আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। এসআরবিস থেকে গাড়ি লোড হচ্ছে, অফিস থেকে আমাদের যে পাঠ্যপুস্তক বাচ্চাদের দেওয়া হয় সেগুলো নাকি চলে যাচ্ছে। দেখেছি গরু চুরি দেখেছি, কয়লা চুরি দেখেছি, রেশন চুরি দেখেছি। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমরা অনেক কিছু দেখেছি, অনেক চুরি, অনেক বদমাইশি, অনেক কিছু দেখেছি, কিন্তু এই পশ্চিম বাংলায় চাকরি চুরি দেখেছি, গরু চুরি দেখেছি, কয়লা চুরি দেখেছি, রেশন চুরি দেখেছি, কত চুরি না দেখেছি। কিন্তু এই পশ্চিম বাংলায় নতুন কোন চোরের সন্ধান কি আপনারা পেয়েছেন জানি না। যদিও না পেয়ে থাকেন, আমার এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই ভাবে সম্মান পেয়েছেন কি জানি না, এবং সন্ধান পেয়েছেন কিনা জানি না, কিন্তু সম্মান যে পায়নি, চাকরি চুরি যারা করলো তারা সম্মান সহিত ঘুরে বেড়াচ্ছে। এবং মাস্টার মশাইরা বলেন, এবং যে কোনো চাকরি চুরি হয়ে গেছে এই বাংলা থেকে, তারা কিন্তু মহা সুখে আছে, মহা আনন্দে আছে। কিন্তু নতুন চুরি কিভাবে হচ্ছে এই বাংলায়, সেটা দেখাবো এই ভিডিওর মধ্যে। যদি বলেন কি দেখাবেন, অবশ্যই দেখাবো। নতুন চুরি ধরা পড়লো এই বাংলায়, চলেন ভিডিওটা শুরু করি। এসআরবিস থেকে গাড়ি লোড হচ্ছে, অফিস থেকে আমাদের যে পাঠ্যপুস্তক বাচ্চাদের দেওয়া হয় সেগুলো নাকি চলে যাচ্ছে। তখনও দেখছি অলরেডি ত্রিপল টাঙিয়ে তার মধ্যেখানেই বইগুলোকে চাপানো হচ্ছে। সরকারি অফিস থেকে বই পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে পূর্ব বর্ধমানে। প্রাথমিকের পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত পাঠ্যপুস্তক রাখা ছিল সদর উত্তর চক্রের স্কুল পরিদর্শকের অফিসে। অভিযোগ, গত 12 এপ্রিল এবং 30 এপ্রিল বইগুলো বিক্রির জন্য ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়। এমনকি শিক্ষক শিক্ষিকাদের জন্য বরাদ্দকৃত 1 কপি করে বইও দেওয়া হচ্ছে না। এসআরবিস থেকে গাড়ি লোড হচ্ছে, অফিস থেকে আমাদের যে পাঠ্যপুস্তক বাচ্চাদের দেওয়া হয় সেগুলো নাকি চলে যাচ্ছে। তখনও দেখছি অলরেডি ত্রিপল টাঙিয়ে তার মধ্যেখানেই বইগুলোকে চাপানো হচ্ছে। কিসের বই? স্কুলের বাচ্চাদের পাঠ্যপুস্তক, যেগুলো সরকার পুরোপুরিভাবে ফ্রিতে দেয়, বাজারে সেগুলো কিনতে পাওয়া যায় না। এখন আমরা সবিজ্ঞানে তাদেরকে কোশ্চেন করলাম, যারা বইগুলো উঠাচ্ছিল, ওনারা বললেন পান্ডুয়ার গাড়ি, পান্ডুয়া মিলে নাকি বিক্রি হবে। ওই আমাদের যে বইগুলো, শিক্ষার্থীদের বইগুলো, পাঠ্যপুস্তক, হ্যাঁ, যেগুলো জমেছিল আর কি, এবং সেই বইগুলো সিলেবাস তো চেঞ্জ হয়নি, কারণ বইগুলো নতুনই। বইগুলো আমরা যখন বই চাইতে যাই ছাত্রছাত্রীদের জন্য, তখন টিচারদের কপি তো থাকেই না, ছাত্রছাত্রীরা কোনো কারণে ধরুন একটা দুটো বই ভিজিয়ে ফেললো বা হারিয়ে গেল, তখন বইগুলো দেওয়া হয় না। পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন স্কুল পরিদর্শক সৌমেন মণ্ডল। তার দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ করা হয়েছে। এই অভিযোগটা উদ্দেশ্য প্রণোদিত এবং একদম মিথ্যা অভিযোগ, এরকম কোনো কিছু এখানে হয়নি। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য জানিয়েছেন, খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। টেক্সট বই বা পুরনো বই, ব্যবহৃত বই, এগুলো বিক্রি করে দেওয়া ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি। তো সেই অভিযোগটা পাওয়ার পর আমরা একটা কমিটি গঠন করেছি, আমাদের এআই স্যারদের নিয়ে, শিক্ষা দপ্তর অফিসারদের নিয়ে। যথোপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কুমার। হ্যাঁ, এরকম একটা অভিযোগ সংশ্লিষ্ট সার্কেলের কিছু শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ডিআই প্রাইমারি সেকশনে একটা অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং সেটা নথিভুক্ত হয়েছে।
এবং সেই বিষয়ে তদন্ত চলছে। সত্যি কি পাচার হচ্ছে পাঠ্যপুস্তক? তদন্তে কি বা উঠে আসে সেটাই দেখার। তাহলে আপনারা ভেবে দেখেছেন বিষয়টা কোন জায়গায় পৌঁছে গেছে? এই পশ্চিমবাংলা কতটা লজ্জাবোধ হচ্ছে কিনা পশ্চিমবাংলা আপনারা বসবাস করে, যে বাচ্চাদের শিক্ষা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, যেখানে মাস্টার মশাই যার রাস্তায় বসে আছে, শিক্ষাগণে এত দুর্নীতি হয়েছে, এখন লাস্ট পর্যন্ত বাচ্চাদের শিক্ষা অর্থাৎ বাচ্চাদের বই পর্যন্ত এই পশ্চিমবাংলায় চুরি হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক ভাবে আর কিছু নেই। কারণ আমি তো প্রতিবাদী ভিডিও করি, তাই আমাকে যে একটা যুব সমাজ আমাকে সমর্থন করেছে তাদের একবার নমস্কার তো জানাতেই পারি। কারণ কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.